আকাশটা খারাপ হয়ে আসলো। সকালে অনেক সুন্দর রোদ উঠছিল, আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে। যা ইচ্ছে মতো মাখাবো, মাখাতে মাখাতে নরম করে ফেলবো। বৃষ্টি আসছে, আমি আসলাম তিল তুলে রাখতে। সকালে রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। মজা আব্বু? মজা না? মজা না কি? বিসমিল্লাহ। কাছে ভালো লাগে নাই রান্না, মজা না, পারি নাই। তো এখন কাপড়গুলো ধুয়ে আমি গোসল করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কালকে রাত্রে দুধ জাল দিছিলাম, তো দুধের মধ্যে কাঁচা হলুদ দিছি, কাঁচা হলুদ দিয়ে জাল দিয়ে খেয়েছি। আমার কাছে হলুদ দিয়ে দুধটা অনেক ভালো লাগে, কত সুন্দর কালার। আমি মানে খালামণি খাওয়ার কথা মনে নেই, সে খাবে না। একদিন ওকে দিয়ে বলতে হবে, দেখো কেমন মজা। আমার কাছে ভালো লাগে। রান্না বান্না করব, তার জন্য এখানে ফ্রিজ থেকে মাছ বের করলাম, গোসি মাছ, আমুরদা গোসি মাছ। তো আরেকদিন রান্না করছিলাম বড় 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 যেইগুলো ছিল, তা আজকে এগুলো ছোট। এটা হচ্ছে আলু দিয়ে পুরপুরি করব, আলু দিয়ে মেখে রান্না করব ছোটোগুলো, সেই জন্য সেই দিন রান্না করি নাই। তো এখানে ভিজাতে দিলাম। আমি মানে রাবু খাওয়া দাওয়া করে চলে গেছে। বাসায় একটা বাজার ছিল না, কাঁচা বাজার, তো বাজার করে পাঠিয়ে দিল। তো এখন রান্না করব, মাছটা আলু দিয়ে রান্না করব। আর এই যে তরাই নিয়ে আসছে, তরাই দিয়ে ডিম আছে, ডিম দিয়ে রান্না করে দিব। আমার ছেলে পছন্দ করে। বাজার করছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বাজার করছে। আমরা অল্প মানুষ, 2 জন মানুষ, অল্প বাজার করলে আমাদের থেকেই যায়। আমি রান্না করি, পুরোটা শেষ করতে পারি না, তামান্নাকে দিয়ে শেষ করতে হয় আমার। ওর জন্যও রান্না করি, তারপরে যে উপরে দিয়ে পাঠাই তরকারি। যে বেগুন 3টা বেগুন নিচ্ছে, কাঁকরোল, করলা, পটল, ভালো বাজার করছে। ফ্রিজে একটা টমেটো আর কাঁচামরিচ ছিল, সেটা বের করলাম। টমেটোটা দেবো মাছে পুরপুরিতে, কাটাকাটি করব। কিন্তু আমি এখন খাওয়া দাওয়া করি নাই, ছেলেকে খাওয়াইছি, খাইতে ভালো লাগতেছে না। ভাত আছে অল্প একটু ভাত আছে, রান্না বান্না তরকারি নাই। ফ্রিজে মুরগির মাংস আছে রান্না, আর কালকে শাক রান্না করছিলাম, তো শাক অল্প একটু আছে, সব দিয়ে তামান্নাকে দিয়ে দিছি। কারণ আমরা খাইতে পারতেছি না, খাইতে ইচ্ছা করতেছে না আমাকে, আর মানে রাব্বুকে খাইতে ইচ্ছা করতেছে না। আমরা খাবার কম খাচ্ছি, কিন্তু খাবারগুলো থাকলে নষ্ট হয়ে যাবে, নিয়ে যাই খাওয়া দাওয়া করো। আর এই যে আমার দুষ্টুটা খাওয়া দাওয়া করে এখানে বসে আছে। আসো না, তুমি থাকো এখানে, বসে থাকো। আমি আগে রান্না করব। অনেকগুলো কাপড় আছে, কাপড় ধুবো, তুলে রাখছি। কালকে আইমান সাদিক বেডশিটে বমি করছে, তো রাত্রেবেলা বেডশিট তুলে রাখছি, ধুইতে পারি নাই। আর ইফানে কিছু কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে দেবো। চলো তুমি ঘরে দেখো, আমি কাটাকাটি সবজি কাটাকাটি করব, রান্না করব। হ্যাঁ এই যে ডিম নিয়েছি, ডিম দিয়ে তরাই রান্না করব। চলো বের করে না, নাও চলো। এই যে কি হচ্ছে, চলো রে বাবা পাখি, চলো। ইরফান, আম্মু রাগ করতেছে এখন, আম্মু কিন্তু এখন রাগ করতেছে। চলো বাবা, চলো, আম্মু যাবে, চলো আসো চলো। ধরো। আকাশটা খারাপ হয়ে আসলো। সকালে অনেক সুন্দর রোদ উঠছিল, আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে। কাটাকাটি শেষ করে রান্না শুরু করে দিয়েছি। তরাইটা এখানে মশলা কষিয়ে তরাইটা কষাচ্ছি। আর আলু কচি মাছ দিয়ে রান্না করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য। তো এখন এটা ভালো করে মাখাবো। আমি রান্না করতেছি, ছেলে ঘরে টিভি দেখতেছে, আর আমি রান্নাঘরে একটি কার্টুন দেখতেছি। তো আমার কার্টুন দেখতে ভালো লাগে। আমি মানে রাব্বু বলে, তুমি ছোট বাচ্চা কার্টুন দেখো, কিন্তু ভালো লাগে নাটকের থেকে। এখন তো শুধু স্টার জলসা, পাগল মানুষ, আমরা ওগুলো দেখি না। বাংলাদেশের নাটক 2-1টা দেখা হয়, আর এই যে কার্টুনগুলো দেখি, ভালো লাগে। যা ইচ্ছে মতো মাখাবো, মাখাতে মাখাতে নরম করে ফেলবো। যত মাখানো হয় অত টেস্ট হয়। মাখানো তরকারি বেশি করে মাখাতে হয়, কষানো তরকারি বেশি করে কষাতে হয়, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, তাহলে তরকারিগুলো অনেক টেস্ট হয়।
মাখানো শেষ, এখন মাছগুলা দিব, মাছগুলা দিয়ে মাখিয়ে নেব। এই রান্নাটা আইমানের আব্বুর অনেক পছন্দের, গুচি মাছ দিয়ে আলু কুরকুরি। আইমানের আব্বুর অনেক পছন্দ, ওই অনেক পছন্দ করে। এখন তো গুচি মাছ পাওয়াই যায় না, বাজারে দেখতে বলি সেরকম মাছ ওঠে না এই দিকটা। টমেটো, পানি দিয়ে দেবো, এখন গরম পানি দিয়ে দেবো। তলাইটা কষানো হয়ে গেছে, গরম পানি দিয়ে দেবো, তারপর ডিমগুলো ছেড়ে দেব। বলক উঠে গেছে, আর এই যে ডিম ভেঙে রাখছিলাম, আমি এভাবে এক এক করে ডিম দিব, কিন্তু ডিম দিয়ে নাড়বো না, নেড়ে দিলে নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, এই পর্যায়ে কখন নাড়া যায় না, নাহলে ডিম ঘেটে যায়। ভাত তুলে দিলাম রাইস কুকারে, আর গরম পানি দিয়েছি। ইরফানকে গোসল করে দিব, ছেলের একটু ঠান্ডা লাগছে। আদা রসুন আর সবজিগুলো এখন ফ্রিজে রেখে দিব। ইরফান একা একা ঘরে টিভি দেখতেছে। যে আসো আসো, পাপা টুকি, রেখে দিই রেখে দিই, সবজিগুলো রেখে দিই। বের করো না, সরো 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 সরো। হ্যাঁ চলো আসো, গোসল করে দেবো, আসো। বৃষ্টি আসছে, আমি আসলাম তিল তুলে রাখতে। সকালে অনেক সুন্দর রোদ উঠছিল, সেজন্য তিল রোদে দিছিলাম, তুলে রাখলাম। বৃষ্টি, বাসা থেকে টক আম নিয়ে আসছিলাম, কিছু আম আমি কেটে ফ্রিজে রেখে দিছি, আর 2টা আম এখানে কেটে রোদে শুকাইতে দিছি। শুকিয়ে গেছে প্রায়, আজকের দিনটা রোদ খাইলে শুকে যাইতো। আজকে রোদ উঠছিল সকাল থেকে, এই যে বৃষ্টি। আর দেখেন মাঠের সব ধান পেকে গেছে, জায়গায় জায়গায় একটু সবুজ, জায়গায় জায়গায় লাল হলুদ হয়ে গেছে। এই বৃষ্টি আসলে ধান কাটতে পারবে না মানুষ। কিছু কিছু জায়গায় ধান কাটাও হয়ে গেছে মনে হয়। ওই যে ওই পাশে একটা জমিতে ধান কাটছে, একটা জমিতে ধান কাটছে, এই যে লোক ওই জমিটা ধান কাটছে। এই যে পুরো জমি কি অবস্থা হয়ে গেছে ধান পেকে। চলো ইরফান, ইরফান চলো বাবা, লাগে দাও আসো। কাপড় ধুতে পারতেছি না, কিন্তু কাপড় বের হতে আছে, এত কাপড় হয়েছে, কতগুলা কাপড় হয়েছে, কাপড়গুলা ধুতে হবে। বৃষ্টি আসছে, চলো দেখি, চলো সরো, এটা রেখে দেই, আসো চলো চলো। বৃষ্টি দেখতে হবে না, চলো। মেঘ ডাকবে, মেঘ ডাকবে, ভয় পাবে, চলো। পানি গরম হয়ে গেছে, ছেলেকে গোসল করে দিব। রান্নাটা হয়ে গেছে, ডিমটা একটু একটু মাখা মাখা ঝোল রাখবো, কারণ 2টা শুকনো তরকারি হয়ে যাবে না হলে। মাছটাও হয় শেষের পথে, মাছটা দিয়ে একটু নাড়ি নাই আমি, আস্তে আস্তে হচ্ছে। এই যে মেঘ ডাকতেছে কত জোরে। বাবা চলো, থাকা যাবে না, আব্বু চলো। ফ্রিজ থেকে আম বের করে রাখলাম, ছেলেকে খাওয়াবো, আমরা খাবো। আরও অন্ধকার হয়ে আসতেছে, অনেক জোরে জোরে বৃষ্টি হলো, তো এখন একটু ফিরফির করে বৃষ্টি হচ্ছে। আকাশটা দেখেন কালো মেঘ ধেয়ে আসতেছে, আর পুরো অন্ধকার হয়ে গেছে, বাতাস উঠতেছে আস্তে আস্তে। ছেলেকে গোসল করে দিলাম, কারেন্টটা চলে গেল। রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। কারেন্ট চলে গেছে, ভাত হয়নি, চুলায় দিতে হবে। বলক উঠছে, চুলায় যদি না দিই ভাতটা নষ্ট হয়ে যাবে। তো আমার রান্নাবান্না শেষ। ভাতটা এই যে দেখেন ভাতে বলক উঠে গেছে, এটা রাখা যাবে না কারেন্টে আশায় থাকলে, কারেন্ট আসবে না। একবারে লো হিটে দিছি, এভাবে লো হিটে দিলে রাইস কুকারের মতো তাপ দেয়। তো রাইস কুকারের পাতিলে রান্না করতেছি। কী রকম বৃষ্টি আসবে, কয়েকদিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি। ইরফানটা ঘরে একাই, আর মেঘ ডাকতেছে, প্রচুর মেঘ ডাকতেছে। যে ছেলেকে গোসল করে কাপড় পরে ফিডার দিব, একটা ফিডার খাবে। ভাত হয়নি, ভাত হলে ভাত খাবো। আব্বু তুমি ফিডার খাবে? ফিডার খাবে না ভাত খাবে আব্বু ডিম দিয়ে? ভাত হইতে বেশি সময় লাগবে না, দেখি ভাতই খাওয়াবো ডিম দিয়ে। ইরফান এলে খাবার নিয়ে আসছি, চলো আসো আসো। কি খাচ্ছ? ও বিস্কুট খাচ্ছ, খাও খাও।
খাবে না? ভাত খাবে এখন? ভাত খাওয়ার জন্য কি অবস্থা। আমি পানি নিয়ে আসি, দাঁড়াও। মজা আব্বু? মজা না? মজা না কি? বিসমিল্লাহ, খা। মজা? মন্ডল, মজা হয়নি? বেটার কাছে ভালো লাগে না এই রান্না, মজা না। আম্মু রান্না করতে পারে না। নাও নাও নাও, কি মুখে আছে শেষ করো। আমার ছেলের কাছে খাবার ভালো লাগে নাই, সেজন্য খাচ্ছে না। এই যে সব খেয়ে ফেলছে, শুধু অল্প একটু। এই যে এইটুকু ভাত আছে আর ডিমের কুসুম। আমার ছেলে ডিমের কুসুমটা খেতে চায় না। ইরফান পোস্ট করে দিলে তো পুরোটাই খায়, কিন্তু সেদ্ধ দিলে ডিমের কুসুমটা খেতে চায় না। জিজ্ঞেস করলাম, ভালো হয় নাই, ভালো হয় নাই। আপু রান্না কেমন হয়েছে? ভালো হয়নি? ভালো হয় নাই? ইস, মুখ থেকে বের হয়ে যাচ্ছে রে। ইস, নাও আসো, আর অল্প একটু আছে, নাও শেষ করো। আসো নাও, আসো। দৌড়ে পালাচ্ছে। আসো বাবা, আসো, শেষ করো, আসো। ইরফানের খাওয়া দাওয়া শেষ, প্লেট একবারে ফাঁকা। তো কুসুমটা আমি খাচ্ছি, ইরফান খাচ্ছে না। দরজা লাগিয়ে দিচ্ছি কেন আব্বু? ছেলের খাওয়া দাওয়া শেষ। সকালে আমিও খাবার খাই নাই, আমাকেও খিদা লাগছে। আমার জন্য এখন আমি খাবার নিচ্ছি, আমিও খাবার খাবো। একবার দুপুরের পর্যন্ত খাওয়া দাওয়া হয়ে যাবে, সকালে আর দুপুরের একসঙ্গে। আইমানের আব্বু আসলো, আইমানের জন্য এখানে প্যাম্পাস নিয়ে আসছে। আমি ভাত খাচ্ছি। ওকে একটু নেও, তোমাকে ভাত দেবো। একটা বেজে গেছে, আজকে আইমানের আব্বু তাড়াতাড়ি আসছে। তোমার বেটার কাছে রান্না ভালো হয়নি, তোমার কাছে কেমন লাগছে? ভালো। তোমার বেটা এরকম করতেছে, আমি করছি রান্না ভালো হয়নি বাবা, এরকম করতেছে। দেখো মাথা না, মাথা ঝুঁকাচ্ছে যে রান্না ভালো হয় নাই। বুঝতে পারে। আব্বুকে খাইতে দাও বাবা, তুমি তো খাইছো। মুরগি মাংস, ডিম। এটা কেমন হয়েছে? কচি মাছ আলু দিয়ে পুরপুরিটা আমার কাছে ভালো লাগছে। ইরফান কচি মাছ আলু এটাও খাইছে, আর ডিম খাইছে। ওই তো মুরগি মাংস খায় না, ওই জন্য মুরগি মাংস দিয়ে নেই। আমার খাওয়া শেষ হয়নি, আমার খাচ্ছি আমি মাংস দিয়ে, মাছ দিয়ে। শেষ ফিনিশিং দিচ্ছি মাংস, মুরগি মাংস। খেলতেছে আব্বুর সাথে। শাক পাতারি, কলমি শাক। ছাদে কতদিন তো যাওয়া হয় না। আর মানে খালামনি আজকে গিয়েছিল। শাক গাছগুলো নাকি ভালো হয়েছে, বুঝছো, বৃষ্টির জন্য, তাই না? আমি তো দেখিনি। আর এই যে দুষ্টু ঘুটুর ঘুটুর করে ঘুরে বেড়াচ্ছে। ভাত দেবো? আর কি দেবো? দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে এত ঘুম আসছিলাম আমি। এখন বাজে 8টা, আমি এখন ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে তরকারিগুলো জাল দিতে আসলাম। তরকারিগুলো জাল না দিলে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো তরকারি জাল দেওয়া শেষ। মুরগির মাংসগুলো দুপুরে জাল দিতে পারি নাই, তাই এখন জাল দিলাম। আলু গুছি মাছের তরকারিটা জাল দিলাম। আর এই যে ডিম আর ভাইয়ের তরকারি, ছেলের তরকারি জাল দিছি। হলুদ দুধ, এটা খাবো, গরম করছি আমি খাবো। ছেলের সুজি রান্না হচ্ছে, কালকে রান্না করবো ছোলা, সেজন্য আজকে রাত্রে ভিজে দিলাম। আর আম ভিজে রাখছিলাম। ঘুম আসছি, দুপুরে খাওয়াবো। ছেলে ভাত খাইলো, আমি ভাত খাইলাম, আইমানের আব্বু আসলো। খাওয়া দাওয়া করতে ঘুম আসছে, আর কখন খাবো আম, সেজন্য আম এই যে বের করে আছে। যদি আইমানের আব্বু আসে খেতে চাই তাহলে তাকে দিব, না হলে ফ্রিজে রেখে দেবো। রান্নাঘরটা হয়েছে নোংরা, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, সময় পাচ্ছি না।
দুপুরবেলা কাপড় ধুইতে পারিনি, তো কোনো রকম একটু গোসল করছি আমি। রান্নাঘরটা এত নোংরা হয়েছে, পরিষ্কার করার সময় পাচ্ছি না, এই লাগতে হবে। সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে না করলে, পরিষ্কার করি, ডিপ ক্লিন করা হয়নি। মানে খালামণি এই যে ছাদ থেকে কলমি শাক নিয়ে আসছে, শাকটা এখন বেছে রাখবো, না বাছলে কালকে কীভাবে রান্না করব। বেছে রাখলে কালকে রান্না করা যাবে। আইমান চাদিক এখনও ঘুম থেকে ওঠে নাই। আইমানে খালামণি আর আইমান ঘুম আসতেছে, আর আমি এই যে শাকগুলো বেছে রাখবো। গাছের শাক নিজের হাতে লাগানো, সেটা টেস্টই আলাদা। শাকগুলো বাঁচা শেষ, শাকের ডাঁটাগুলো শক্ত হয়ে গেছে, তো অনেকগুলো বুড়া বুড়া পাতা ওই বোঝে নাই, সব তুলে নিয়ে আসছে। যে ওখান থেকে কচি কচি পাতা আর নরম ডাঁটা সবগুলো নিলাম, এক ডালা হইলো। এই রান্না করলে এটা আমাদের 4 জনের একবারে ফাটাফাটি খাওয়া হয়ে যাবে। আইমানে খালামণি, আইমান, আমি, আইমানের আব্বু, অনেক হয়, আমরা শেষ করতেই পারি না। আমাদের বেশিরভাগ আমরা হচ্ছে একবেলা খাওয়া হয় ঠিক মতো, দুপুরের দিক, সকালের দিক হালকা পাতলা একটু খাইলে হয়, রাত্রে দেখা যায় খাই কোনো দিন খাই না, ওই জন্য খাবার সব থেকে যায়। ময়লাগুলো ফেলে দেবো আর শাকগুলো ফ্রিজে রাখবো, পারি নাই। তো এখন কাপড়গুলো ধুয়ে আমি গোসল করলাম, আর এখন নাড়ে দেবো না, রোদ নাই, বৃষ্টি হচ্ছে। সকালে ভোরে নাড়ে দেবো। আইমানের আব্বু আসছে, আইমানের আব্বু আমাদের জন্য যে রুচি চিরা ভাজা নিয়ে আসছে, সেটা খাচ্ছি। আইমানের খালা বেলকুনিতে বসে দোল খাইলাও। খাও, এই যে দোল করতেছ। আইমানের চাচ্চু আসতেছে, দুজনা দোল খাবে এখন। চিড়ে ভাজা খাচ্ছি, চিড়ে ভাজা। বসো, দোল খাও। আনে তো কিছু দেও না, নিয়ে এসে দেয় না। এখানে বসে বসে দোল খাও। অন্ধকার অন্ধকার, চ থাকো, দোল খাও, দোলনাথ বসে না, দোল খাও। আমাদের ইরফান মণ্ডল তার বাবার কাঁধে মাথা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘুম আসছে, উঠছিল। আমি কাপড় ধুচ্ছিলাম, শব্দ উঠছে, আর আব্বু এসে ওকে কাঁধে নিছে, তখন থেকে হাঁটিয়ে নিয়ে বেড়াচ্ছে। শুয়ে দাও। আইমানের আব্বু খাওয়া দাওয়া করে উঠতে পারতেছে না, আর ইরফান এই যে উল্টে উল্টে ঘুম পারতেছে। আমরা খাওয়া দাওয়া করলাম, আইমানের আব্বু হাড্ডি চাবাইতে চাবাইতে শেষ করে ফেললো। সব হাড্ডি কী করছো। বাসনগুলো ধুয়ে রাখলাম। আমগুলো খাইতে পারি না, আমগুলো ফ্রিজে রেখে দেবো। আমগুলো অনেক সুন্দর আছে, নষ্ট হয়নি, ফ্রিজে রেখে দেবো, কালকে খাবো। ছেলে ঘুম থেকে ওঠে নাই। আর এই যে ছেলের জন্য ঘি নিয়ে আসছে আইমানের আব্বু, 2 বোতল। খাবারের পানি নিয়ে আসলাম। কই শুয়েছিল, আবার কই গেছে। ইরফান মণ্ডল সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম আসছে, এখনও ঘুম থেকে ওঠে নাই বাবাটা। সবাই আমার পাখিটার জন্য দোয়া করবেন। ঘুম, আসলে সর্দির ওষুধ খাচ্ছে, তো ওর মধ্যে ঘুমের ওষুধ থাকেই তো মিক্সড, এর জন্য ঘুম আসতেছে। তো এখন আমরা সবাই ঘুম আসবো ছেলের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসো বাবা, আসো 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 পাখি। না না না, ওঠে না, ওঠে না, ওঠে না, ওঠে না।